সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে পল্টন এলাকায় ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আমরা বিস্তারিত জানতে যুক্ত হতে তার সঙ্গে। সোহাগ, বিক্ষোভ মিছিল কখন থেকে শুরু হয়েছে এবং কি বলছেন তারা? নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল শুরু করছে। রাজধানীর যে বাইতুল মোকাররম রয়েছে সেই বাইতুল মোকাররম থেকে তাদের এই মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আপনি জানেন যে গত 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে নোয়াখালী হাতিয়া সহ বেশ কিছু জায়গায় নির্বাচনী পরবর্তী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে তারা আজকে রাজধানীর বাইতুল মোকাররম সেই বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেছে। আমরা একটু তাদের সাথে কথা বলবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব আজকের এই যে বিক্ষোভ মিছিল কেন আপনারা আজকে বিক্ষোভ করছেন? আপনারা দেখছেন, বলছিলেন যে তারা আসলে এই বিক্ষোভ পরবর্তী সময়ে বিক্ষোভ শেষে আসলে তারা একটি সমাবেশ করবে। সেখানে যে ইসলামী ছাত্র শিবির সেই ইসলামী ছাত্র শিবিরের নেতারা বক্তব্য রাখবেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। সেই স্লোগান দিয়ে তারা এই যে বিক্ষোভ বা এই যে তাদের যে আজকের যে জানান দেয়া যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতার প্রতিবাদ জানিয়ে আসলে মূলত তারা এই বিক্ষোভটি শুরু করেছেন। মূলত বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া এই বিক্ষোভটি রাজধানীর যে বিজয়নগর সেই বিজয়নগরে গিয়ে শেষ হবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তারা বলছেন যে শুধু আজকে এই বিক্ষোভ মিছিল নয়, এরপরে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যাবে, তেমনটি আসলে তারা বলছিলেন। আমরা যদি একটু বিক্ষোভের মিছিল এই যে বিক্ষোভ মিছিল সেটি যদি আপনাদেরকে দেখাই তাহলে বলবেন যে ইসলামী ছাত্র শিবির তারা বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতারা যেমন রয়েছে তেমনি কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র শিবিরের নেতারা জড়ো হয়েছেন। তারা এই বিক্ষোভ মিছিল দ্বারা তাদের যে প্রতিবাদের ভাষা সেটি আসলে